নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান, আর ভাগ্যবার্তা নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই অনুষ্ঠানে সঠিক ভাগ্য কিভাবে আপনারা পেতে পারেন, আপনাদের সৌভাগ্য কিভাবে আসতে পারে তার পুঙ্খানুপুঙ্খ পরামর্শ কিন্তু পণ্ডিতজি নিজে উপস্থিত থেকে দেন। এছাড়াও এই অনুষ্ঠানে থাকে গ্রহগত অবস্থান এবং সেই দিনের রাশিগত ফলাফল, সেই সঙ্গে আধ্যাত্মিক আলোচনা তো থাকেই। প্রত্যেক দিনের মতো আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগু শ্রীজাত। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজ ফলহারিণী অমাবস্যা, এই বিশেষ অমাবস্যা, এই অমাবস্যা নিয়ে কিছু বলবো, তার পূর্বে আজকে রাশিফল নিয়ে বলবো। আজ হচ্ছে অমাবস্যা তিথি, থাকবে রাত্রির 1:51 পর্যন্ত। আজ সকাল 10:17 পর থেকে শুরু হবে শোভনযোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজ গোচরের রাজযোগকারক গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। আজকের রাহুকাল দুপুর 11:54 থেকে 12:38 পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত 11:54 থেকে 12:38 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 9:19 থেকে 10:57 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, আজ আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, এবং বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে বুধ অবস্থান করবে বৃষ রাশিতে, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে বুধের প্রবেশ। শুক্র এবং বুধের সহাবস্থান অত্যন্ত শুভ, অর্থাৎ বৃষ রাশিতে শুক্রের এই অবস্থান থাকবে 29 মে পর্যন্ত। এই 29 মে পর্যন্ত বুধের শুক্রের ভাবে অবস্থান বিশেষভাবে শুভ ফল দেবে। 29 মে পর্যন্ত বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ হচ্ছে শোভনযোগ। শোভনযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। শোভন কথার অর্থ হচ্ছে মঙ্গলজনক, এবং শোভনযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যদি তাদের জন্মকালীন শুক্রের অবস্থান শুভ অবস্থা থাকে, তাদের কিন্তু শিল্পকলা জগতে সাফল্য আসে। এবং শোভনযোগের জাতক জাতিকাদের মূলত দেখা যায় তারা বিদ্বান, বুদ্ধিমান এবং অর্থনৈতিক প্রবল সাফল্য পেয়ে থাকেন। শোভনযোগের জাতক জাতিকারা সুশ্রী এবং শোভনযোগের জাতক জাতিকারা কিন্তু রুচিশীল প্রকৃতির হয়ে থাকেন। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানৈক্য। মেষ রাশির জাতক জাতিকারা আজ কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নানাবিধ প্রতিকূলতা আপনাদের আজকে আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বৃষরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ বৃষরাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা ব্যবসা করছেন, বিশেষ করে ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন বিশেষভাবে শুভ। প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ।
মিথুন রাশি জাতক জাতিকাদের আজ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আজকের দিনটি বিশেষভাবে শুভ। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকারা আজ যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সিংহ রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকার ব্যবসা করছেন যারা, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। এবং যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা বিশেষ করে অর্থনৈতিক লেনদেন জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশি জাতক জাতিকা যে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। তুলা রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আজকের দিনটি বিশেষভাবে শুভ। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিন্তু আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার প্রবল যোগ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের লাল এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্যের যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ আছে। মকর রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত এবং প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সারাদিনই কিন্তু খুব টেনশনের মধ্যে থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সাবধানতা অবলম্বন করবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না।
কুম্ভ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। এবং যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। এবং মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। এবং বিশেষ করে বেলা 11টার পর থেকে যে কোনো শুভ কাজেই আপনাদের সাফল্য আসবে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম আজকের দিনের রাশিফল। এবার একটু চেম্বারগুলো বলে দিই। পণ্ডিতজিকে আপনারা রবিবার পাচ্ছেন গড়িয়াহাট, সোমবার পাচ্ছেন দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন কিন্তু বারাসাতে। বারাসাতের সময়টা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। এছাড়াও আপনারা যারা মনে করছেন যে চেম্বারে এসে দেখাতে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে কিন্তু পণ্ডিতজি আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেডিকশন দেবেন। আর অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে আপনাদের কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। টেলিভিশন স্ক্রিনের নাম্বারটি যাচ্ছে, আমি আবারও বলছি 8583013265, 9836664559। এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অনলাইনেও যোগাযোগ করতে পারেন এবং যেটি আমি আগেও বলেছি যে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু পণ্ডিতজির পারিশ্রমিক আপনাদের কথা ভেবে, আপনাদের সুবিধার কথা ভেবে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছেন। এছাড়াও বলেছি হাতকুষ্টির কথা, সম্পূর্ণ হাতকুষ্টি পণ্ডিতজি সম্পূর্ণ নিজে হাতে তৈরি করছেন। এটা কিন্তু কোনো রকমের কম্পিউটারে তৈরি করা নয়। সেক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি আপনাদের কথা ভেবে পারিশ্রমিক হাতকুষ্টির ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছেন। আমরা আসছি পরের আলোচনা। আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, এই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আমি তারাপীঠে আজকে থাকব। আপনারা যারা আসবেন বলেছেন আজকে উপস্থিত থাকবেন। মোটামুটি সন্ধ্যে 6টার পর থেকে পুজো শুরু হবে। আমার মন্দিরেও আজকে পুজো হবে, সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। অর্থাৎ তারাপীঠের এই পুজো এবং সর্বমঙ্গলা মায়ের মন্দিরের এই পুজো আপনারা সরাসরি দেখতে পাবেন লাইভ আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোচক্র ভিগোষ্ঠী জাতক, এবং আমার যে ফেসবুক চ্যানেল আছে ফেসবুকে ভিগোষ্ঠী জাতক, ফেসবুকে আপনারা কিন্তু আমার এই প্রোগ্রাম সরাসরি দেখতে পাবেন সন্ধ্যে 6টার পর থেকে। এছাড়াও বলবো যারা গ্রহদোষ খণ্ডন করতে দিয়েছেন প্রত্যেককে কিন্তু আমি ভিডিও পাঠাবো আলাদাভাবে, যারা দূরে আছেন তাদেরকেও পাঠাবো। আর আরেকটি কথা বলবো যে অনেকেই প্রশ্ন করে যে এই দিন কি খাবো না খাবো, সে সমস্ত প্রশ্ন করে। আমি বলবো যে আপনারা একদম নির্জলা উপবাস করবেন না, সেটা কিন্তু কখনোই ভালো নয় শরীরের পক্ষে। কিছু কিন্তু আপনাদের খেতেই হবে, বা সেটা হচ্ছে আপনারা কিভাবে এই অমাবস্যা পালন করবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। অনেকে আছে যে একেবারে নির্জলা থাকেন। আমি বলবো যে একেবারে নির্জলা না থেকে দাঁতে কাটবেন না এমন কিছু আপনি খেতে পারেন। অর্থাৎ সেটা হচ্ছে আপনার শরবত হতে পারে, চা হতে পারে, এই জাতীয়, অর্থাৎ যেটা আপনি দাঁতে কাটবেন না সেটাও হতে পারে। সেভাবে আপনি আপনার এই অমাবস্যা পালন করতে পারেন। এছাড়া আপনি নুন খাবেন না, পোড়া জিনিস খাবেন না, অন্ন খাবেন না। অর্থাৎ কেন বলছি, পোড়া জিনিস কিন্তু অমাবস্যা তিথিতে খেতে নেই। কোনো অমাবস্যাতে কিন্তু পোড়া জিনিস খাবেন না। অর্থাৎ পোড়া জিনিস কি, রুটি। অনেকে আছে যে বেগুন হচ্ছে পুড়িয়ে খায়, অনেক আছে না ফল, যে কোনো সবজি পুড়িয়ে খায়। আর যেমন আমরা রুটি খাই, সেটা তো পুড়িয়ে খাচ্ছি। অনেকে আছে লুচি খায় না, লুচি খায়, হ্যাঁ লুচি খাওয়া যায়, সেটা তো ভেজে খাচ্ছে। হ্যাঁ, কারণ পোড়া জিনিস কখনো খাবেন না, কোনো অমাবস্যাতেই খাবেন না। এছাড়া অমাবস্যা যারা পালন করবেন নুনের জিনিস খাবেন না। নুন কিন্তু এঁটো, নুনের জিনিস কিন্তু খেতে নেই। এছাড়া অন্ন অর্থাৎ চাল, মুড়ি, চিড়ে, অন্ন জাতীয় জিনিসও কিন্তু খেতে পারবেন না। কি খাবেন?
সেটা হচ্ছে খাওয়াটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। ফল, মিষ্টি বা লিকার চা, শরবত এই জাতীয় খাবার, ছাতুর শরবত এই জাতীয় খাবার খাবেন, যেটা আপনি মানে এই অমাবস্যাটাকে পালন করতে পারেন এবং একদম নির্জলাও হলো না। অর্থাৎ এই জাতীয় খাবার আপনি খেতে পারেন। অর্থাৎ পোড়া জিনিস, নুনের জিনিস, অন্ন এটাকে কিন্তু অ্যাভয়েড করবেন। আর আপনি রাতের দিকে যখন আপনার পুজো শেষ হয়ে যাবে তখন আপনি সেদ্ধ কিছু খেতে পারেন, সেদ্ধ ভাত খেতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সবজি দিয়ে সেদ্ধ ভাত খেতে পারেন রাতের দিকে। আর এভাবে হচ্ছে আপনাকে এই অমাবস্যা পালন করতে হবে। ফলহারিণী অমাবস্যাতে নখ কাটবেন না, চুল অবশ্যই কাটবেন না। অর্থাৎ চুল, নখ, দাড়ি এগুলো কিন্তু কাটা কিন্তু অশুভ। ফলহারিণী অমাবস্যায় আপনি আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রান্নাঘর অন্তত পরিষ্কার রাখবেন, কোনো খাবার পর কোনো এঁটো জিনিস রাখবেন না। এবং সন্ধেবেলায়, ফলহারিণী অমাবস্যার সন্ধেবেলায় অবশ্যই আপনার গৃহে 3টি বা 1টি প্রদীপ জ্বালাবেন। সর্ষের তেলের প্রদীপ হলেও জ্বালাবেন ফলহারিণী সন্ধেবেলা, ফলহারিণীর অমাবস্যার সন্ধ্যের দিকে। বা আপনার গৃহে প্রবেশদ্বারের দুপাশে 2টো প্রদীপ জ্বালাতে পারেন। ফলহারিণী অমাবস্যার দিন কোনো মতানৈক্যে জ্বালাবেন না, বা গৃহে কোনো অশান্তি আসুক এমন কিছু কাজ করবেন না। ফলহারিণী অমাবস্যাতে আপনাকে এই জাতীয় কিছু কিছু মানে যেগুলো হচ্ছে আপনি শান্তি বজায় থাকে এইভাবে আপনাকে পালন করতে হবে। এর পাশাপাশি আপনি আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একটি ফল দিতে পারেন, কারণ ফলহারিণী অমাবস্যায় 13টি ফল দিলে অত্যন্ত শুভ। বা 13টি ফলের মালা মা কালীর উদ্দেশ্যে যদি দিতে পারেন সবচাইতে শুভ। কিন্তু আপনি 5 প্রকার মিষ্টি, 1টি ফল দিয়ে কিন্তু আপনি যে কোনো মন্দিরে, আপনি কালী মন্দিরে আপনি পুজো দিতে পারেন আপনার নাম গোত্র সহ। সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে সাফল্য পাবেন। আচ্ছা, আসবো হচ্ছে আজকের ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কিছু কথা বলবো এবং কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরবো। অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম আজ। ফলহারিণী অমাবস্যা এবং তন্ত্রশাস্ত্র। মানব জীবনে জন্মছক বিশ্লেষণ করলে, আমরা হস্তরেখা বিচার করলেও দেখা যায় অনেকেরই কিছু না কিছু গ্রহদোষ এবং সমস্যা থাকে। এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় তন্ত্রমতে শাস্ত্রীয় পদ্ধতিতে পুজো পাঠের মাধ্যমে গ্রহের প্রতিকার। তন্ত্র প্রাচীন ভারতীয় সনাতনী ঐতিহ্যের আশীর্বাদ। এই তন্ত্র মূলত মানব কল্যাণের জন্য সৃষ্টি হয়েছিল। সঠিক তিথিতে, সঠিক স্থানে, সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে গ্রহের অধিষ্ঠাত্রী দেবীকে সন্তুষ্ট করে গ্রহের অশুভ প্রভাব নাশ করা হয়। তন্ত্রমতে বা শাস্ত্রসম্মতভাবে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে যে বিশেষ অমাবস্যা তিথিগুলো রয়েছে তার মধ্যে ফলহারিণী অমাবস্যা অন্যতম। কারণ এই অমাবস্যাতেই অর্থাৎ হলো জন্মান্তরের পাপের ফল থেকে মুক্তি লাভ। শাস্ত্রমতে এই সময়ে করা যে কোনো তন্ত্রক্রিয়া বা গ্রহদোষ খণ্ডনের উপাচারের ফলে দেবী কালীর কৃপা সহজেই লাভ করা যায় এবং তিনি সমস্ত গ্রহগত কুপ্রভাব ও তার খারাপ ফল হরণ করে নেন। তাই এই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। মনে করা হয় ফলহারিণী অমাবস্যার চন্দ্রহীন রাত তন্ত্র শক্তির জাগরণের শ্রেষ্ঠ সময়। এই তিথিতে 10 মহাবিদ্যার পুজো বিশেষ ফলদায়ী। জ্যোতিষশাস্ত্রে এই 10 মহাবিদ্যার সাথে গ্রহদের বিশেষ সম্পর্ক রয়েছে। একটা সময় ছিল যখন এই বিশেষ অমাবস্যার কামাখ্যা, তারাপীঠ সহ একাধিক স্থানে তান্ত্রিক বা জ্যোতিষীরা উপস্থিত হয়ে বিশেষ পুজো, হোম, যজ্ঞের মাধ্যমে বহু মানুষের গ্রহগত দোষ খণ্ডন করতেন, তান্ত্রিক সাধনা করতেন। বহু সিদ্ধ যোগী এই ফলহারিণী অমাবস্যায় তিথি সিদ্ধি লাভও করেছেন বলে শোনা যায়।
ফলহারিণী অমাবস্যা উপলক্ষে সংক্ষেপে আজ তন্ত্র, জ্যোতিষ এবং ফলহারিণী অমাবস্যা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনেও চলতে থাকবে বিভিন্ন আধ্যাত্মিক ও শাস্ত্রীয় বিশেষ আলোচনা, শুনতে থাকবেন। এবং আসবো আগামী সোমবারও বিশেষ একটি অনুষ্ঠান নিয়ে। আচ্ছা, তার পাশাপাশি পণ্ডিতজি, এই যে ফলহারিণী অমাবস্যা, একটু জানতে চাইছিলাম যে নির্দিষ্ট কি কোনো ফল দিতে হয় নাকি যে কোনো ফল দিলেই হয়? যে কোনো ফল দিলে হয়। হ্যাঁ, এখন নির্দিষ্ট ফল তো আছে। যেমন আমাকে একজন বলছিল কি যে আমি শাক আলু দিয়ে পুজো করব, হ্যাঁ দেবো, আমি থাকবো ওখানে। আমি তাকে বললাম যে শাক আলু কিন্তু ফলের মধ্যে পড়ে না। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানে না। শাক আলু কিন্তু ফলের মধ্যে কখনোই পড়ে না। আমি তাকে বললাম যে এমন একটি ফল আপনি বাছবেন যে ফলটি, মানে আমার চেম্বারে এসে আমাকে বললো, পণ্ডিতজি আমি তো থাকবো ওখানটায়, তা আমাকে আমি যে ফলটা দেবো সেটা হবে। আমি কী ফল দেবেন আপনি? বলে শাক আলু দেবো। আমি শাক আলু ফল নাকি? শাক আলু ফলের মধ্যে পড়ে না। আমরা পুজোতে দিই ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি ফলের মধ্যে পড়ে না। হ্যাঁ, আমি যে ফলগুলোকে আমরা মানে বিশেষ করে মানে ফল হিসেবে বিবেচিত হয়, মানে পুজোতে আমরা ব্যবহার করি, সেগুলো দেবেন। সেটা দেখুন, আপেল তো দেওয়া সম্ভব না। আপেল দিলে সারা বছর খেতে পারবে না। হ্যাঁ, সেটাই। সেই ফলটি আপনি 1 বছর খেতে পারবেন না। যে এমন একটি ফল দেবেন যে সবেদা হতে পারে, আতা হতে পারে, হ্যাঁ, এমন একটি ফল দিতে হবে, আনকমন ফল, যে ফলটি আপনাকে সারা বছর খাবেন না, একটা বছর অন্তত খাবেন না। হ্যাঁ, সেইভাবে কিন্তু ফল দিতে হবে, নির্দিষ্ট একটি ফল, যাকে আমরা ফল বলে গণ্য করে থাকি, এমনই একটা ফল দিতে হবে। এবং সেই ফলটিকে আপনি একটি বছর, কারণ আপনি তো মনস্কামনার জন্য দিচ্ছেন, আপনার মানে যে গ্রহদোষ হোক বা আপনি মায়ের কাছে কিছু চাইছেন তার জন্য হোক, সে একটি ফল দিয়ে আপনি আপনার এই মানে অশুভ দোষগুলো খণ্ডন করছেন বা আপনার মনস্কামনা জানাচ্ছেন। সেই ফলটিকে কিন্তু আপনি 1 বছর চোখে দেখতে পারবেন না। এটাই কিন্তু আপনাকে বারবার বলবো। আর মানে এটা দিয়ে যদি আপনি করতে পারেন এই ফলে, তাহলে আপনি আপনার মনস্কামনা পূরণ অবশ্যই হবে। মায়ের কাছে সেভাবে চাইতে হবে, এবং সেটা হচ্ছে মন থেকে চাইতে হবে, মনের থেকে চাইতে হবে। এবং ফল অর্পণ করে যজ্ঞে আহুতি দেওয়া, বা আপনি যে কোনো মন্দিরেই পুজো দিন, সেই মন্দিরে যখন মায়ের কাছে পুজো দেবেন, আপনার মন থেকে সেই মনস্কামনা চাইবেন, মা নিশ্চয়ই আপনার যে মনোবাঞ্ছা বা মনস্কামনা অবশ্যই পূরণ করবেন। আজকের মতো আমাদের হাতের সময় শেষ। চোখ রাখুন আগামী সোমবার ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।